আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। প্রতিদিনের মতো সকালবেলা আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের আগের দিনের ভিডিও। তো আজকে হচ্ছে ইমোর ডিউটি ছিল, তাই আমি সকালবেলা হচ্ছে ইমোকে নাস্তা দিতেছিলাম, রুটি আলু ভাজি। তারপরে নাস্তা দেওয়ার পরে আমি একটু ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে আমার রান্না 11:30 বেজে গেছে। তারপর হচ্ছে আনাজকে আমি বারবার বলতেছিলাম যে কী সমস্যা, তুমি কাঁদতেছো কেন? তো আমি ফ্রেশ হওয়ার জন্য বেসিনের দিকে আসছি, ও আমার সাথে সাথে বেসিনের দিকে আসছে। ওকে এই পর্যন্ত যতগুলো ব্রাশ কিনে দিছি সবগুলো ফালাই দিছে, মানে ও সবসময় এরকম ফালায় দেয়। মানে এই জিনিসটা খুবই বিরক্ত লাগে। তারপরও হচ্ছে ওর ব্রাশ কিনা দেওয়া হয়, কারণ ওর ব্রাশের জন্য খুব কান্না করে। তো আমি এখানে ব্রাশ করতেছি, ও এই জন্য ব্রাশ করতে চাইতেছে। তো নাস্তা করার পরে হচ্ছে আমি ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমি নাস্তা করে নিব। তো আমি এখানে রুটি আলু ভাজি নিয়ে বসছি খাওয়ার জন্য। আমারগুলো আগেই ভেজে রাখছিলাম। তারপরে যে এই সব থালা বাসনগুলো আমি পরিষ্কার করে রাখছি, এখন হচ্ছে আমি এগুলা সব পানি ঝরানোর জন্য এই ঝুড়িটাতে রেখে দিব। তো কাজ করতে আসলে ওরকম ভালো লাগতেছে না, আজকে আলসেমি লাগতেছিল। তো কালকে যেহেতু চাঁদ রাত, অনেকগুলো কাজ আছে, গুছায় রাখতে হবে, ঘরদোর পরিষ্কারের ব্যাপার আছে। তারপর হচ্ছে ইমু বাসায় আসছে, আসার সময় হচ্ছে সমোসা নিয়ে আসছিল। তো এই যে বসে বসে হচ্ছে সমোসা প্যাকেটেই খাইতেছিলাম। আর আমার না খুবই পেট ব্যথা ছিল গ্যাসের, তারপরও হচ্ছে সমোসা খাইতেছিলাম, কারণ ক্ষুধা লাগছে। এখন আমি আবার কী রান্না করব? তো আজকে আর বেশি কিছু রান্না করব না, আমি আজকে কুমড়া ভাজি করব। তো এই জন্য কুমড়া ভাজিটা কাইটা বসাই দিছি। আমার বললাম না আজকে আলসেমি লাগতেছে, আমার রান্না করতে করতে 2টার বেশি বেজে গেছে, মানে রান্না বসাইতেই। তো এই জন্য শর্টকাট রান্না করে নিতেছি। কুমড়া ভাজিটা হয়ে গেলেই আমি হচ্ছে তারপরে আরেকটা কী ভাজি করা যায় সেটাই করব। তো এখানে আমার কুমড়া ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে এটা আমি নামায় ফেলবো। তারপর হচ্ছে আনাজকে আমি গোসল করাইতে নিয়ে গেছিলাম। তো দেখলাম একটা কুমড়া যে কাঁচা আছে কি না, মনে হলো যে না কাঁচা নাই। তো আমি এখানে ঢেঁড়সও কেটে নিয়েছিলাম, ঢেঁড়স ভাজিটা করবো এখন। তো ঢেঁড়স ভাজি না ইদানিং আমার কেমন ভালো লাগে না খাইতে, তারপরও হচ্ছে টুকটাক করে রাখি। তো ইমু বাসায় এসে আবার বাইরে চলে গেছিলো। তো এখন হচ্ছে আমি এই কাপড় চোপড়গুলো গুছাই নিব। এখন আনাস আমাকে খুব বিরক্ত করতেছে। তারপর হচ্ছে ইমু বাসায় আসার পর আমি দুজনে একসাথে লাঞ্চ করতে বসছি। আর এই যে বিকালে হচ্ছে এমন ওয়েদার, মানে কেমন যেন হচ্ছে গরম লাগতেছিল। তো ইমু বলতেছে মনে হয় বৃষ্টি আসবে। আমি বলছি না, বৃষ্টি তো আসার নামই নেই। তো একটু চা খাইতেছিলাম। পরে ইমুকে বললাম যে সন্ধ্যায় বাইরে গেলে আসার সময় পুরি নিয়ে আসতে, আমার আজকে কোনো নাস্তা বানাইতে মন চাইতেছিল না। তো ইমু পুরি নিয়ে আসছিল। আর এখানে হচ্ছে ইমুকে একটা ডিম পোস্ট করে দিছিলাম, আর আমি একটা ডিম পোস্ট করে হচ্ছে নুডলস সহ সিদ্ধ করে নিছি, এখন খাইতে বসছি। তো আনাসও হচ্ছে আমার কাছে এসে ডিম পোস্ট খাইতেছিল, আর ও খাইতে বসলে হচ্ছে সবসময় বিরক্ত করে। তো ছোটো বাচ্চা নিয়ে আসলে এভাবেই চলে যেতেছে দিন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।